জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জ্বলে মনে। এই একটু ভালো হ না। তা আমি না হয় 5 লাখ টাকা চুরি করেছি, আমি খারাপ? হ্যাঁ, তুই 4টে মার্ডার করেছি, খুব তুই ভালো না? তোর জেলে বসে থাকতে লজ্জা করে না? তা আমি না জেলে বসে আছি, তুই কোথায় বসে আছিস? কেন, আমি আনন্দ আশ্রমে বসে আছি। এর তোর আনন্দ আশ্রম? হ্যাঁ। ঘুমো এ, ঘুমো। নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না। কি রে, ওই একটা গান হচ্ছে না? তুই কর। একটা গানে কোন দরদ নি, প্রেম নি, কোনো প্যাতস নি। তুই কর। ধরবো? ধর। কাঁদবি না তো? কেন কাঁদবে কেন? জেলখানা সম্বল ডাল্লা খেয়ে মাঝ মাংস আমার ভাগ্যে জোটে না। জেলে তোর মাছ মাংস খেতে হয়? ইয়ে দা, আমি হাঁসের মাংস খাবো। কেন, তোর কি ফাঁসির অর্ডার আছে? তুই হাঁসের মাংস খাবি? শুধু তাই, প্রত্যেকদিন 5-6টা ফাল লাগে। 2000 টাকা নোটগুলো সব তো আটকে দিলি। দিচ্ছি। টাকাগুলো এইভাবে শেষ করছিস? হ্যাঁ, ঘুমো হ্যাঁ? ঘুমো। নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না। দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জ্বলে মনে। নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না, নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না। রাম, ও রাম, রাম, ও রাম। মাসি, মাসি রে, তুই আমার বাচ্চা। কেন, তোকে খুব মারছে? হ্যাঁ, আমাকে মারছে। তা মারবে না তো কি, তুলে রাখবে? কি করেছিস তুই? একসঙ্গে 4-4টে মার্ডার করেছিস। কি করো মাসি, নেতারা বলে হে তুই মার্ডার কর, তোর পিছনে আমরা আছি। যে মার্ডার করলাম কেউ করতেনি, সব ফাঁকা। দেখ রাম, তুই তো জানিস তোর মাসি কোর্টের জজ, যদি বিচারে যাই তোর যাবজ্জীবন অনিবার্য। এ মাসি, তুই আমার বাঁচা রে বাঁচা। শোন, আমি রাতের অন্ধকারে জেল সুপারের সঙ্গে কথা বলে চাবি নিয়ে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। এ মাসি, আস্তে আস্তে করে তালাটা খুলবি রে। কেন, কি হয়েছে? যে আসামি শুয়ে আছে না, হ্যাঁ। 3 বার জেল ভেঙে পালাচ্ছিল। কেন, কি করেছে ও? ও 5 লাখ টাকা চুরি করেছে। 5 লাখ টাকা? হ্যাঁ। ঠিক আছে শোন, আমি আস্তে আস্তে চাবিটা খুলছি, তুই আস্তে আস্তে বেরিয়ে আয়। আরে রাম, 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 রাম। মাসি, আমি আগে যাবো পরে ও যাবে। বিশ্বাস করো মাসি, আমি কলকাতা কাজ করতে গেছি, তুই লোকে কোন শালা টাকা চুরি করেছে আমার নামে দোষ করে আমার ছেলে ঢুকিয়ে দেবে। আমি আগে যাবো পরে ও যাবে। এই, তুই কে? আমি অমর, 13 বার হয়ে মরে গেছি, 14 বারের মাথা অমরত্ব লাভ করেছি। বিশ্বাস করো মাঝে আমার পর আমি বিরাট ভালোবাসি, চলে যাচ্ছি। এই, কি? আমি ওকে ছাড়াবো? তোকে ছাড়াবো কেন? ও 4টে মার্ডার করে যদি ছাড়া পেতে পারে, আমি 5 লাখ টাকা চুরি করেছি, আমি কেন ছাড়া পেতে পারবো না? দেখ, আমি কোর্টের জজ, ওকে ছাড়াবো কারণ আমি ওর মাসি। তুমি ওর মাসি হবো বল ছাড়িয়ে দিয়ে যাবে? হ্যাঁ। ও মাসি, মা বড় না মাসি বড়? কেন, মা বড়। মা বড়? হ্যাঁ। তাহলে আজকে তুমি আমার মা। ছেলে আগে যাবে পরে ও যাবে। ছেলে বলো তুই আমার অনেক কষ্ট দিচ্ছি, আজকে তো ছাড়নি রে। আমার মাসি তোর মা হবে কেন? তুই 4টে মার্ডার করে যদি ছাড়া পেতে পারিস, তোর মাসি আমার মা হবে না কেন? ঠিক আছে শোন, কি? তুই ওখানে দাঁড়া, আগে ওকে বের করি তারপরে দেখছি। আগে ও যায় পরে আমি যাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। বের কর ওকে, বের কর। ও বাবা রে, কি অন্ধকার মধ্যে ছিলাম রে বাবা। একদম ফাটিয়ে দেবো। রাম, এ মাসি, তুই আমার ছেড়ে দে। এই রাম, কি হচ্ছে কি সব? এ মাসি, ও ছাড়বি নি। কেন? ও জেলে যা খায় আমার দেয় না। এই কি খেয়েছি, কি দিইনি? তুই বিড়ি খেলে আমার দিয়ে দিলি। ও বাবা, একটা উকিল একটা বিড়ির পিছন ফেলে গেছে, সরকারি দাগ পার করে দিয়েছে, ভালো করে একটা না নেই, ধোঁয়া ভাগ করে খাবি। এই, চুরি করে জেল খাচ্ছিস? হ্যাঁ। আমি যখন চুরি করতাম, হ্যাঁ। বাবার পকেট টাকা, লোকে কোলা কচু, মাছ, আর একটা জিনিস চুরি করতাম বলবো না। কি রে?
ওই হেলিকপ্টার দিয়ে কি হাম বড় হেলিকপ্টার তেল চুরি করতে আগে দেবো। তুই কি ভাবছিস? ও মাঝি এই দেখো কি অবস্থা দেখো এই তুই কাটকালি কেন? ও দেখো ছেলের মতো ছাগল বসে আছে, বাইরে বেরোলে দেখো শালা বাঘ হয়ে যায়। আরে বাবা আমি তো তোকে বললাম যাকে ও যাবে তার তুই যাবি। কোন করছে কেন? ছাগল কোথাকার দেখো শালা কুকুর। তুই ওর মাসি বলে তো ছেড়ে দিচ্ছি, দাও দেখতিস। এই টুটি কেটে বল খেলবো। রাম। এই কি রে? কি খেলবি? টুটি কেটে বল খেলবো। বল খেলবি? আরে মাসি কি বলবো, এর আগে 3বার আমি জেল পেয়ে পালাচ্ছিলাম, পাঁচিলের মাথা উঠে কিছু আমার পা ধরে ঝুলছে। আমি বলে ছেড়ে দে, বলে তুই চলে গেলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, এই বলে ও পুলিশ ডেকে দিয়েছে। ঠিক আছে ওসব কথা থাক, তাহলে আমার ওই কথাই রইলো, কি? এখান থেকে বেরোনোর পর হ্যাঁ। তুই কিন্তু আমার নাম কাউকে বলবি না। আজ আমি শেষে ছাড়া পাচ্ছি। হুম। ও মাসি হ্যাঁ আজকের এই যে ছাড়া পাচ্ছি আমি, হ্যাঁ এই যে তুমি আমার উপকার করছো, লোকের কাছে বলা তো দূরে থাক, হ্যাঁ। তোমার সঙ্গে দেখা হলে জীবন তোমার আমি চিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তাই ভালো, আমাকে না চেনাটাই মঙ্গল। এখানে তো আর ভালো মানুষেরা আসে না, এখানে তো চোর ডাকাত গুন্ডা বদমাশরাই আসা যাওয়া করে, তাই এখান থেকে বেরোনোর পর আমাকে না চেনাটাই মঙ্গল। Baba, 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 kita. আমায় মনে খুশি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা, ও মনীষা, বলে গেল। ওই অন্ধ বুড়োটা তুমি হাতের মধ্যে আনতে পারছো না? আরে এই বুড়োটা ও ছেলে না এলে কারোর নামে সম্পত্তি লিখবে না। ও মনীষা হ্যাঁ? তুমি আমার নিয়ে চলো। কেন গো? ওই অন্ধ বুড়ো কাছে অমর সেজে সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। আমায় নিয়ে চাল, তুমি কি আমার এতই বোকা ভেবেছো নাকি? তোমার আগে আরো 10 জনকে নিয়ে গিয়েছিলাম, শালা বুড়ো এতই চালাক, ঠিক গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝে নিয়েছে ওটাও ছেলেই না। ওকে শেষ করে ফেলে দাও। হাট! শেষ করে ফেল দেখি সম্পত্তিগুলো আমরা পাবো। এই দেখো ওইসব টাকা পয়সা সম্পত্তি আমার উপর ছেড়ে দাও। এখন চলো অমরের মতো কাউকে খুঁজে সম্পত্তিগুলো লিখিয়ে নি। চলো। তুমি কাছে আছো তবু দাঁড়িয়ে আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, চলে দেবো। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আই কে তুই? এ বাবা আমার চিনতে পারছে না, আমার বাড়ি আমার চিনতে পারছে না। আরে আমি তো অমিত। আমি আরে বাবা অমিত হও আর যেই হও না বলে বাড়িতে ঢুকেছ কেন? আমার বাড়ি আমার বলে ঢুকতে হবে। জেলে খেয়ে কত মোটা হয়েছি ও চিনতে পারেনি। বলছিলাম কি ম্যাডাম 1 গ্লাস জল হবে? এই নাম শোনো, হ্যাঁ বলো বলো। এই মালটা পুরো আমাদের অমরের মতো দেখতে না? কিছুটা লাগছে তো। ওই মালটাকে অন্ধপুরের কাছে নিয়ে গিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেব। চলো। বলছিলাম কি ম্যাডাম হবে 1 গ্লাস জল? আরে তুই জল পরে খাবি, তোর জন্য আমি একটা কাজ ঠিক করেছি। আমার জন্য কাজ? হ্যাঁ, তুই যদি কাজটা ঠিক করে করতে পারিস তোকে আমি 5 লক্ষ টাকা দেব। আবার সেই 5 লাখ? যে 5 লাখের জন্য 10 বছর জেলে আছি, আবার 5 লাখ? বলছিলাম কি মানে কাজটা কি খুব ভারী হবে? আরে বাবা কোনো ভারী হবে না, তুই শুধু খাবি আর ঘুমাবি। খাবার ঘুমাবো 5 লাখ? হ্যাঁ, তা বলছিলাম কাজটা কি? কাজটা কি? কাজটা হচ্ছে তুই 1 বছর আমার স্বামীর ভূমিকায় অভিনয় করবি। আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো? করবি। তাহলে এটা কি দাদা নয়?
এটাতে দাদা নয়, এটা কে? দাদার মতো। তিনি দাদা নয়, দাদার মতো। আমি ফের স্বামী নয়, স্বামীর মতো। মতো তাহলে ম্যাডামের লাগে কত? হ্যাঁ, বলছিলাম কি ম্যাডাম, আমি যে তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো, তোমার যদি মেন স্বামী এসে যায়? আরে বাবা, ও কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। কেন, ও আছে কোথায়? আমার স্বামী তো জেলে আছে। তো জেলে আছে বলে ফিরতে পারে না? আরে আমি জেল সুপারকে 2 লক্ষ টাকা দিয়ে এসেছি, আর বলে এসেছি ও যাতে কোনোদিন বাড়ি ফিরতে না পারে। পুরি সর্বনাশ! আমি তাই তো বলি, আমি 5 লাখ টাকা চুরি করে আর 10 বছর জেল খাটছি, আর যারা 3-4টা করে মার্ডার করতে তারা 2-3 মাস জেল কেটে চলে যাচ্ছে। বুঝলেন কি ম্যাডাম, এতগুলো টাকা জেল সুপারকে দিচ্ছ, টাকাগুলো পাচ্ছ কোথায়? কেন পাবো না? আমার স্বামী যে টাকা চুরি কেসে জেল খাটছে, হ্যাঁ। সেই টাকাটা তো আমি চুরি করেছি। একটা 5 গাছেতে লঙ্কা ঝোলে, একটা 5 গাছেতে লঙ্কা ঝোলে, তেঁতুল গাছে ঝিয়ারে। দাদা, একে মাছ যাচ্ছে, তার উপর লঙ্কা ঝুলে আছে, লঙ্কা ঘষে দিচ্ছে। তাহলে এমনি তো ঝিয়া ঝাল আর খাওয়া যাবে, তো ঝালে ঝালা ঝাল হয়ে যাবে। মনের কথা মনের কথা বলি কি করে, মনের কথা বলি কি করে, মনের কথা। আচ্ছা, তুই আমাদের দুজনে দেখে কি বুঝছিস? কি বুঝবো? আমরা দুজনে প্রেম করছি। ও, প্রেম করছো? প্রেম করলে শরীর মন তো ভালো থাকে। আচ্ছা, তোর জীবনে কোনোদিন প্রেম এসেছিল? একবার এসেছিল, হ্যাঁ। যেদিন এসেছিল সেদিন তো আমি বাড়ি ছিলাম না। সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই নয় দিদি, মনে হয় বোনাই। তুই বোনাই হবি কেন? ওর বোনের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। ও আচ্ছা, তুমি গাছে খাচ্ছ আবার তোলায়ও গুড়ুচ্ছ, বিরাট কাজ তো। টাকা ছাড়া সবই ভাঙা, কেন বুঝিস না? ও গো, হ্যাঁ গো, সব হবো, বাবা হবো না। কি বলতে চাইছিস? দাঁড়াও, দাঁড়াও, তোমার সঙ্গে আমার 1 বছরের এগ্রিমেন্ট, 1 বছর স্বামীর ভূমিকা অভিনয় করবো। ও গো, হ্যাঁ গো, তুমি সব বলে রাখবে, আচ্ছা, কিন্তু বাবা হতে পারবো না। কারণ বাবা হলে ওই ছেলে আমার বাড়ি যেতে দেবে, ও তোমার ল্যাজ ধরে টানবে। সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই ভাই যদি মনে হয় বোনাই। টাকা ছাড়া সবই ভাঙা, কেন বুঝিস না? ও গো, হ্যাঁ গো, সব হবো, বাবা হবো। লটারি পাবো আমি, লটারি পাবো আমি, কাজটা তুই নিয়ে করে। খাবো আর ঘুমাবো। মনের কথা, মনের কথা বলি যে কি করে, মনের কথা বলি যে কি করে। ও, তুই একটা সহজ কথা কেন বুঝতে পারছিস না? কি? এখন একটা বনের পশু তার নিজের কথা ভাবে, আর তুই একটা মানুষ হয়ে তোকে আমি বিনা কারণে এতগুলো টাকা দিতে চাইছি, তুই কিছুটা মেনে নিতে পারছিস না? আমি নিজে বুঝতে পারছি আমি মানুষ না, চিড়িয়াখানার বাঁধো। নিজে বাঁচলে পাপের নাম কথাই লোকে বলে। হাতের ধারে ঝাঁটা থাকলে দিতাম তোমায় ডোলে। এই দাঁড়াও, 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 দাঁড়াও। রেগে গেলে হবে? মাঝে মাঝে যদি না আমি তোমার ঝেঁটার বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, এগুলো যদি না বলি, তাহলে তোমার শ্বশুর জানবে কি করে যে আমি তোমার মেন স্বামী? নিজে বাঁচলে পাপের নাম কথাই লোকে বলে। হাতের ধারে ঝাঁটা থাকলে দিতাম তোমায় ডোলে। হরিদয় গানে বলে, হরিদয় গানে বলে, গোপালের নাম গোপাল। খাবো আর ঘুমাবো। বাস। মনের কথা, মনের কথা বলি যে কি করে, মনের কথা বলি যে কি করে, মনের কথা বলি যে কি করে, মনের কথা। আমার 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 এই তো আমি আমার গাড়ি গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই আমার বাড়ি ফিরেছে। বাবা, তুই এতদিন কোথায় ছিলিস বাবা? পাড়ার লোক সব বলাবলি করছে যে আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না। এমনকি আমাদের বোমাও বলছে যে তোমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, তাই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও। বৌমা বলেছে? আমি লিখে দিইনি, আমি জানতাম আমার একদিন ঠিক ফিরে আসবে, তাই তো সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে রেখেছি বাবা। এই নে বাবা, আজ থেকে আমি তোর হাতে তুলে দিলাম। সম্পত্তিগুলো দিচ্ছ আর টাকাগুলো কোথায় রেখে দেবে? টাকা টাকা সব পুড়ে গেছে রে বাবা। সব দিয়ে দিতে হবে। টাকা কদিন খুব হবে তো হচ্ছে। হ্যাঁ রে বাবা। যাও জায়গা টাইম মতো তোমার পা ধোয়ার জল চলে যাবে। ওই কানা বুড়ো, তোর নাকটা কি বাঁশির মতন? যে অমরের গায়ে গন্ধ পাচ্ছিস, কেন আমার গায়ে গন্ধ পাস না? আমি কি লাইট বা সাঁড় মাখছি? তোর নাক ধরে আজকে 3% লোক 3% জায়গা থাকে, এখন সম্পত্তি সব আমার হাতে, যা বলবো তাই শুনবি। এই নে তোর 5 লক্ষ টাকা চেক, আর আমার সমস্ত সম্পত্তি দলিল আমার হাতে তুলে দে। আর 5 লাখ টাকা চেক দিয়ে দিচ্ছ, আমার কাজ হয়ে গেছে। হয়ে গেছে। আমি কি কাজে লোক দেখো, 1 বছরের কাজ 1 ঘন্টায় করে দিই। রানিং ছিল তো। তো বলছিলাম আমি এখন যাবো, তাই আমার 1 বছরের তো এগ্রিমেন্ট,
এক বছর সামরিক ভূমিকা অভিনয় করবে, এক্ষুনি যাবো, চলো বেডরুমটা দেখিয়ে দেবে, চলো। ব্রাহ্মণ করছে নাকি? একদম চোখ দেখাবে, একদম চোখ দেখাবে, এক্ষুনি বাবার গায়ে বলবো না, এখন বলিনি তো আমি অমিত। এসব পায়ে পায়ে ধরে এসব আমার ভালো লাগে না। কি বলিস না, এখন এক বছর সংসার করবো, এগ্রিমেন্ট অনুযায়ী আমি বাবা হবো, তুমি মা হবে, চিন্তা নেই, আলাদাভাবে খাট নিয়ে আসা হবে। আমার বাবা দাদু হবে, তুই কে হবি রে? ও মা হবে আর তুই বাবা হবি। আমি তাহলে ধরম বাবা। হয় না তো? কেন হয় না? কি করে হলো বলো দেখি। একটা ছেলে যদি দুটো মেয়ে বিয়ে করে সম্পর্কটা কি হয়? 203। আর একটা মেয়ে যদি দুটো ছেলে বিয়ে করে? আমি বলতে পারবো না। বলতে পারবি নি? পারবি কেন? এগুলো সবাই করে কিন্তু সম্পর্কটা জানে না। একটা ছেলে যদি দুটো মেয়ে বিয়ে করে তাহলে সম্পর্ক কি হয়? 203। আর একটা মেয়ে যদি দুটো ছেলে বিয়ে করে 3 থেকে 7। শতাং বাবা। তাহলে ওখানে থাকলো, চলো বেডরুমটা দেখিয়ে দেবে। তুই কি ভুলে যাচ্ছিস নাকি তুই আমার স্বামী অমর নয়? অমরের চরিত্রে অভিনয় করা অমিত। না মনীষা, আমি অমর, অমিত নয়, আমি হলাম অমর। মোর তুই যে অমর তার প্রমাণটা দেবে কে? আমি দেবো। রাম তুমি? আমি রাম নয়, আমি হলাম সিআইডি অফিসার রামচন্দ্র গুপ্ত। জানি সমর যেদিন করে টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তোর চোখে জল দেখে আমি বুঝতে পেরেছি তুই চোর না। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আসল চোরকে শিও ধরবো, আমার শিও ধরবই, শিও ধরবো। আজ তুমি ধরা পড়ে গেছো মনীষা। হ্যাঁ, যে টাকার জন্য আজ তুমি আমাকে কলকাতার কাছে নিয়ে গেলে, সেই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি কেনা যায় কিন্তু ভালো পরিবার কেনা যায় না। যে টাকার জন্য আজ তুমি আমাকে জেল খাটালে, সেই টাকা দিয়ে সুন্দর একটা বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। যে টাকার জন্য আজ আমার বাবাকে অবহেলা করছো, ওই টাকা দিয়ে মোটা মোটা বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনা যায় না। হ্যাঁ মনীষা, টাকা থাকলে হাজার হাজার বন্ধু বান্ধব মেলে, কিন্তু আমার মতো মনের মানুষ মিলবে না মনীষা, মনের মানুষই মিলবে না মনীষা। একটা মেয়ে সে শুধু মেয়ে নয়, সে হয় মা, সে হয় বউ, সে হয় স্ত্রী, সে হয় অর্ধাঙ্গিনী, সে হয় জননী। হ্যাঁ মনীষা, তুমি তো কোনোটাই নয়। মা সেই যে জন্ম দেয়, স্ত্রী সেই যে জন্ম নেয়, মা হৃদয়, স্ত্রী স্পন্দন, মা শ্বাস, স্ত্রী জীবন, মা কর্ম, স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয় মনীষা, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয়। ও তোমরা তাহলে সবাই মিলে আমার ধরার জন্য মিথ্যে অভিনয় করছি। আজ আমি বুঝতে পেরেছি আমি কারোর স্ত্রী নই, আমি কারোর বৌমা নই, আমি কারোর মেয়ে নই, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি আমার স্বামীকে বিনা কারণে জেলে পাঠিয়েছি। ওগো ওগো আমি যে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। মনীষা, মানুষের মনে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া ঠিক এতটাই সহজ। একটা পাথর সমুদ্রে নিক্ষেপ করা যতটাই সহজ, মানুষের মনে কষ্ট যন্ত্রণা দেওয়া ততটাই সহজ। আর মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া ঠিক এতটাই কঠিন। সমুদ্রে নিক্ষেপ করা পাথরটা খুঁজে আনা যতটা কঠিন, মানুষের মনে কথা যন্ত্রণা দেওয়া ততটাই কঠিন। হ্যাঁ মনীষা, তুমি হৃদয়ে পাথর বসিয়ে দিও, এর আওয়াজ তুমি শুনতে পাবে না, কারণ তোমার মন নেই, মন নেই মনীষা, মন নেই, মন নেই, মন নেই। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ পেতে হৃদয়ে ভেঙে দিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। তোমাদের
নমস্কার। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে